সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা অনলি মাত্র 3টা ওষুধ দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির মাত্র 30 মিনিটে সুস্থ করবেন। যদি আপনার মুরগির এই 3টা সমস্যার যদি থাকে, প্রধান যে সমস্যা সেটা হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা, তারপরে যে সমস্যা সেটা হচ্ছে জ্বর, 3 নাম্বার যে সমস্যা সেটা হচ্ছে আপনার মুরগি ঠিকমতো না খাওয়া, রুচি কমে যাওয়া। এই 3টা সমস্যা যদি আপনার মুরগির হয়ে থাকে, ঠান্ডাজনিত বলেছি, যেহেতু ঠান্ডাজনিত সকল ঠান্ডাজনিতটাই কিন্তু আমি বলেছি, বিস্তারিত আমি আলোচনা করব। তে এই ঠান্ডা যত প্রকার আছে সবগুলো ঠান্ডা, আপনার মুরগির জ্বর এবং ব্যথার জন্য ওষুধ, এবং আপনার মুরগি রুচি বৃদ্ধি এবং ডিম উৎপাদন করার জন্য আপনি কি 3টা ওষুধ খাবেন, মাত্র 30 মিনিটে আপনি মুরগিটা সুস্থ করবেন। এটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। তে আমাদের মুরগির যে প্রধান যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা। এখন যে মুরগিগুলো, বিশেষ করে যে মুরগিগুলোর এখন সমস্যাগুলো হচ্ছে সেটা হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা, আবহাওয়াটা পরিবর্তন। এই আবহাওয়া পরিবর্তনের কারণে কিন্তু আমাদের মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিচ্ছে। তো এবার আসি, ঠান্ডা কত প্রকার বা ঠান্ডা কেমন ঠান্ডা আপনার মুরগির হতে পারে। প্রথমে বলবো যে নাক দিয়ে পানি পড়া। দেখবেন যে আপনার মুরগি, শুধু যে আপনারা দেশি মুরগিকে চিকিৎসা করবেন এই ঠান্ডাজনিত সমস্যা, কথা কিন্তু এমন নয়। আপনি দেশি মুরগি, ফার্মি মুরগি, ব্রয়লার মুরগি, সোনালি মুরগি, আপনি যে মুরগিটাই পালন করেন না কেন, সে মুরগির কিন্তু যদি পানি ঝরে, নাক দিয়ে যদি অজর ধারায় পানি পড়ে এবং কাশি হয়, দেখবেন যে মুরগিও কিন্তু কাশে। তারপরে যেটা সেটা হচ্ছে হাসি সহ ঠান্ডাজনিত শ্বাসতন্ত্রে বিভিন্ন সমস্যা। আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যা আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যা খুবই মারাত্মক। তার কারণ আপনি যদি এই চিকিৎসাটা যদি দিতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা মারা যেতে পারে। তারপরে জমাট বাঁধা কফ অধিক, দেখবেন যে আপনি যখন আপনার মুরগিটা ধরবেন, গালের মধ্যে দেখবেন যে এক ধরনের বিজলা, এটা কিন্তু ঠান্ডাজনিত সমস্যা এবং রানীক্ষেতের সম্ভাবনা থাকে, যদিও কিন্তু ঠান্ডাজনিত সমস্যার কারণেই সবচেয়ে বেশি হয়ে থাকে। তারপরে যেটা সেটা হচ্ছে সিআরডি সমস্যা। তারপরে সর্ব অবস্থাতে আমি বলবো যে আপনার মুরগিটার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি করতে হবে। যদি আপনি এই সমস্যাগুলো যদি সমাধান করতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ থাকবে। এটা কিন্তু ঠান্ডাজনিত সমস্যার জন্য বললাম। এরপরে এই ঠান্ডাজনিত সমস্যার জন্য আপনি যে ওষুধটা খাওয়াবেন সেটা হচ্ছে বঙ্গভেট। এই বঙ্গভেটটা কিন্তু আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যার কারণে খাওয়াবেন। যদিও আমার 1 লিটার নিয়ে আসা আছে, আপনি যদি 100 গ্রামের নিয়ে আসেন, তাহলে আমার 1 লিটার নিয়ে আসা হয়েছে, এই জন্য হচ্ছে 285, যদিও বডি রেট দেওয়া রয়েছে তার থেকে কমে কিন্তু পাওয়া যায়। আপনি 100 গ্রামের একটা নিয়ে আসবেন, অল্প টাকার মধ্যে আপনি কিন্তু পেয়ে যাবেন। এই যে দেখুন, এইটা কিন্তু আপনারা যখন কিনে নিয়ে আসবেন, এটা কিন্তু আপনারা নির্দ্বিধায় পরে তারপরে কিন্তু আপনারা আপনার মুরগিকে দিতে পারবেন। তার কারণ আপনার মুরগি এই যে দিয়ে আছে, এইগুলো কিন্তু পরবর্তীতে আপনার পরে আপনার মুরগি অনুযায়ী কিন্তু দেবেন। যতটুকু আপনার যেগুলো মুরগি আছে, মুরগি অনুযায়ী যতটুকু ওষুধ প্রয়োজন ততটুকু দেবেন, কোনো সময় কিন্তু কম দেবেন না, আবার বেশিও কিন্তু দেওয়া যাবে না। তো এই বঙ্গভেট ওষুধটা তুলাম সামনে। তারপরে যেটা সেটা হচ্ছে আপনার মুরগির যখন ঠান্ডাজনিত সমস্যা হয়, সঙ্গে গাওটা দেখবেন, অর্থাৎ ওই যে পাখনার নিচে হাতটা দিয়ে দেখবেন যে আপনার মুরগির গাটা গরম আছে কিনা বা জ্বর আছে কিনা, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। যদি আপনার মুরগির গায়ে জ্বর থেকে থাকে,
সেক্ষেত্রে কিন্তু জ্বরের জন্য কিন্তু আপনাকে চিকিৎসা করতে হবে। তার কারণ আপনার মুরগির গায়ে যদি জ্বর থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা কিন্তু ঠিকমতো খাবারটা খাবে না, ঠিকমতো খাবারটা খাবে না, এবং আপনার মুরগি কিন্তু খাবারটা ঠিকমতো খাবে না এবং মুরগির গা হাত পা কিন্তু ব্যথা থাকবে। যেমন আমি একটু উদাহরণ দিই, যে আমাদের যখন জ্বর আসে, আমরা যেহেতু বড় মানুষ, আমাদের যখন জ্বরটা আসে তখন দেখবেন যে আমাদের গা হাত পা কিন্তু প্রচণ্ড ব্যথা করে বা ব্যথা হয়। তো মুরগির ক্ষেত্রেও কিন্তু একই। তো এই রকম যদি আমাদের গা হাত পা যদি ব্যথা হয় সেক্ষেত্রে কিন্তু মুরগিরও গা হাত পা কিন্তু প্রচণ্ড ব্যথা হবে। আর এই ব্যথা হওয়ার কারণে আপনি যে ওষুধটা আপনার মুরগিকে দিবেন সেটা হচ্ছে এই যে ফার্স্ট ভেট এইচ ভেট, আপনি যে ভেটটাই দেন না কেন, মূল কথা আপনি যে কোনো কোম্পানির ওষুধটা দিতে পারবেন। তো এগুলো হচ্ছে বড়ি, এই বড়িগুলো কিন্তু আপনার মুরগিগুলোকে কিন্তু দিতে পারবেন। আপনার মুরগির যখন জ্বর ব্যথা থাকবে তখন কিন্তু এই ওষুধটা দিবেন। আর এই ওষুধটা যদি আপনারা সময় মতো যদি খাওয়াইতে পারেন, দেখবেন যে পরিমাণ এবং সময় এই দুইটার মধ্যে যদি আপনি খাওয়াইতে পারেন, ইনশাল্লাহ আপনার মুরগিটা 30 মিনিটে সুস্থ হয়ে যাবে। তারপরে যেটা বলি সেটা হচ্ছে রুচি বৃদ্ধি। আপনার মুরগির যখন ঠান্ডাজনিত সমস্যা থাকবে, জ্বর ব্যথা থাকবে, তখন কিন্তু আপনার মুরগির খাবার খাওয়াটা বন্ধ করে দেবে, এবং আপনার মুরগির কিন্তু এই জ্বর ঠান্ডার জন্য কিন্তু ডিম উৎপাদনটাও কিন্তু কমে যাবে। যদি আপনার মুরগিটা ডিম পারে সেক্ষেত্রে আপনার মুরগিটা কিন্তু ডিম পাড়া কমায় দেবে। তে প্রথমে হচ্ছে মুরগির যেহেতু ঠান্ডাজনিত সমস্যা, জ্বরের সমস্যার কারণে কিন্তু আপনার মুরগির হাড় গঠন কিন্তু করতে কিন্তু সমস্যা হয়ে যায়, অর্থাৎ হাড়ের কিন্তু শক্তি কমে যায়। তারপরে সেটা হচ্ছে দৈহিক ওজনটা কিন্তু কমে যায়। আপনার মুরগি যখন অসুস্থ থাকে তখন দেখবেন যে আপনার মুরগির কিন্তু ওজন কমে যায়। তারপরে সেটা হচ্ছে ডিমের বিষয় আমি বলেছি। তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু কমে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে পরে আপনার মুরগি কিন্তু অটোমেটিকে অসুস্থ হয়ে পড়বে। তারপর ডায়রিয়াজনিত সমস্যা এবং রুচি যদি ঠিক রাখতে চান তাহলে এই যে জিজভেট বা জিঙ্ক, এক কথায় জিঙ্ক বলবেন, তাহলে আপনারা যে কোনো কোম্পানির জিঙ্কটা কিন্তু দিয়ে দেবে ইনশাল্লাহ। তো এই দেখেন আমি যেগুলো বললাম এই জায়গায় কিন্তু অলরেডি দেওয়া আছে, আপনারা এগুলো পরে তারপর আপনার মুরগিকে খাওয়াইতে পারবেন। আর আহমারে আপনার দাম কিন্তু বেশি না, ওই এই জায়গায় 270 টাকা আছে। আপনি 100 গ্রামেরটা কিনবেন, দেখবেন যে কম দামে আপনি পেয়ে যাবেন যে কোনো কোম্পানির যে কোনো ওষুধ। আর এক কোম্পানি কিন্তু অনেক কম দামে ওষুধ আপনি পেয়ে যাবেন, কিন্তু আমি যদিও একটু ভালো ওষুধটা নিয়ে আসছি। তো আপনারা যারা ওষুধ কিনবেন যে কোনো কোম্পানির ওষুধ কিনলে হয়ে যাবে। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।